কি বলবেন এই কর্মসূচি নিয়ে? কর্মসূচি অনেক আগের থেকেই ছিল। এবার ব্যাপারটা হচ্ছে আমরা তো স্পন্সর টিম, আমাদের প্রোগ্রাম এই পূর্ব মেদিনীপুরে ফার্স্ট টাইম। এর আগে আমরা আদার্স ডিস্ট্রিক্টে অনেকগুলো প্রোগ্রাম করেছি, যেমন আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, ওদিকে ঝাড়গ্রাম, তারপর ওদিকে সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা, ওদিকে নর্থ বেঙ্গল। কিন্তু এই পূর্ব মেদিনীপুরে এই ফার্স্ট টাইম প্রোগ্রাম করছি, এবং সেটা সম্ভব হয়েছে আমাদের মানবজ্যোতি যে হ্যাপি লাইফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জন্য। তো এদের যে পুরো মানে ব্যাপারটা ছিল প্রথম থেকেই, পুরো ইভেন্টটাকে ওরা একদম কন্টিনিউয়াসলি অর্গানাইজ করেছে এবং জিনিসটা খুব স্মুথলি ম্যানেজ হয়েছে। এবং এই টোটাল যে ইভেন্টটা আজকে আপনারাও তো এসছেন, দেখলেন একদম ওয়েদার আজকে অতটা সাথ দেয়নি, কিন্তু তাও পুরো প্রোগ্রামটা ফ্লুয়েন্টলি কমপ্লিট হয়েছে। তো এই টোটাল মানে এন্টায়ার ক্রেডিট গোস টু মানবজ্যোতি। আর আমরা আরও চেষ্টা করব যে নেক্সট যতগুলো আমাদের প্রোগ্রাম হবে, ইভেন শুধু পূর্ব মেদিনীপুরে নয়, পাশে পশ্চিম মেদিনীপুর, ইভেন আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, সব জায়গায় যাতে আপনাদের সাপোর্ট পাওয়া যায়, এটা আরও বেস্ট হবে। আর সেকেন্ড সবথেকে জিনিস যেটা, আমাদের এই এটিসিভির যে পার্ট, এটি আমাদের কিন্তু অনেক স্কলারশিপ পার্টও রয়েছে। যারা শুধু ভালো পড়াশোনা করলে যে স্কলারশিপ পায় তা নয়, আমাদের যে স্কলারশিপ আছে সেটা কিন্তু ব্যাক বেঞ্চার্সদের জন্য, যারা খারাপ রেজাল্ট করে তাদের জন্য আমরা স্কলারশিপ দিই। সেটা কীরকম, মানে যারা স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করে। এবং জঙ্গলমহলে অনেকেই আছে দেখবেন পড়াশোনা তো অতটা ভালো নয়, কিন্তু তারা তীরধনুক ভালো চালাতে পারে, কিংবা ক্যারাটেতে ভালো করতে, আমরা তাদেরকে স্কলারশিপ দিয়ে বিভিন্ন স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, আরও ন্যাশনাল লেভেলে আমরা ওদেরকে প্রমোট করি। এবং শুধু স্কলারশিপের পার্টটা নয়, আমাদের আরও স্কুলিংয়ের পার্ট রয়েছে, স্কিল ডেভেলপমেন্টের পার্ট রয়েছে। এওয়ার্ডের পার্টটা তো আজকে আপনারা এখানে দেখলেনই। এবং টোটাল এন্টায়ার যে আজকে পার্টটা কমপ্লিট হলো, সেটা সব কিছুই মানে ক্রেডিট যদি দিতে হয়, আমি বলবো আমাদের বন্ধু সত্য সুন্দর আছে, এদিকে সুদীপদাও আছে, এরাও কথা বলবে। ইভেন আমাদের এটিসিবি অ্যাডমিনিস্ট্রেশন ম্যাডামও রয়েছেন, এদিকে আমাদের ডাইরেক্টরের জন্য রয়েছেন বন্দন দাস, সেও কথা বলবে। এবং আশা করি আপনাদের সাপোর্ট থাকলে আরও আমরা ইন ফিউচার আরও এগিয়ে যেতে পারবো জিনিসগুলো। মানবজ্যোতি গিয়ে জেলার প্রথম প্রোগ্রাম আপনাদের শুরু হলো, যেখানে জেলায় উপকূলবর্তী এলাকা আছে, মৎস্যজীবীরা আছে, অনেক প্রান্তিক মানুষ আছে, তাদের জন্য এর আগেও আমরা দীঘা কিংবা বেসিক্যালি মন্দারমণি কোস্টালের যতগুলো পার্ট আছে, তিল মোহনা থেকে একদম পুরো তাজপুর, ওদিকে আমাদের তালপট্টি ঘাটের যে পুরো এন্টায়ার উপকূলবর্তী পার্ট, যেগুলো এই ইয়েতে ইয়াস বলুন, আমফান বলুন, যখনই কোনো ক্ষয়ক্ষতি হয় আমাদের পুরো টিম যায়, আমাদের আলাদা ফান্ড থাকে পুরো একটা ডোনেশনের জন্য। ওরা প্রত্যেকটা প্রান্তিক মানুষের কাছে গিয়েও হেল্প করে, এবং প্রত্যেকটা লেভেলেও আমাদের পুরো ম্যানেজমেন্ট টিম থাকে। শুধু আমাদের এই সমুদ্র উপকূলবর্তী যে এরিয়াটা আছে, এটা তো ম্যাক্সিমাম পার্টটা পূর্ব মেদিনীপুরের আন্ডারে থাকে। এবং এক্ষেত্রে যত এফেক্টিভ যত কিছুই হয়, সে ঘূর্ণিঝড় হোক কিংবা আমফান হোক, আমাদের টিম কিন্তু সবসময় কাজ করে। এবং আরও আমরা হ্যান্ড পেয়ে যাই যখন ছোটো ছোটো কোনো এনজিও, রেজিস্টার্ড ক্লাব যদি আমরা সাথে পাই, আমাদের স্পন্সর ওয়ার্কে আরও আমাদের সুবিধা হয়। আপনি রাজ্য জুড়ে কাজ করছেন, আপনি এই জেলারই ছেলে, এরকম এইভাবে কাজ করছেন, আগামী দিনে জেলায় আর কি কাজ করার ইচ্ছে রয়েছে? কাজ তো আরও করার ইচ্ছে রয়েছে, শুধু এখানে নয়, আমাদের টার্গেট রয়েছে প্যান ইন্ডিয়া। কিন্তু আপাতত আমরা ওয়েস্ট বেঙ্গল দিয়ে এখন শুরু করেছি। বেসিক্যালি কয়েকটা ডিস্ট্রিক্টের উপরে আমরা এখন কাজ করছি, যেটা আমি আপনাকে আগেও বললাম যে পশ্চিম মেদিনীপুর, ওদিকে বাঁকুড়া, পুরুলিয়া, সুন্দরবন, যেগুলো একটু পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট রয়েছে। এবং ওটার উপরে যে আমরা কাজগুলো করছি, ওর আমরা রেজাল্ট, ওর অ্যানালাইসিস দেখে নেক্সট যেসব ডিস্ট্রিক্টগুলো হবে